হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিঙ্কি লাইফস্টাইলের পিঙ্কি তোমাদের জন্য আজকে আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের কিন্তু ব্লগ ভিডিওটা সম্পূর্ণ রান্নার হতে চলেছে। আকাশে তো প্রচুর মেঘ, বৃষ্টিও হচ্ছে। ঘরে বসে বসে কি করব, কোনো কাজ বাজ পাচ্ছি না, কিছু না। মন্দিরেও সেরকমভাবে যেতে পারছি না, মাকেও তোমাদের সাথে দর্শন করাতে পারছি না। ওই ছেলে যেহেতু স্কুল পড়া করছে ওইটুখানি তো বেরোতেই হচ্ছে। আর এছাড়া কিন্তু 3-4 দিন ধরে পুরো ঘরেই গ্যারেজ হয়ে রয়েছি, কোথাও যেতে পারছি না। আর দুদিন ধরে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না, তো ভাবলাম আজকে ঘরে যেটা রান্না হচ্ছে সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করি। গরমে তো প্রচণ্ড নাজেহাল অবস্থা ছিল, এবার 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তাতেও কিন্তু সমস্যা। ঘর থেকে বেরোতে পারছি না, যেখানে সেখানে যেতে পারছি না, চারিদিকে শুধু কাদা কাদা কাদা, একদমই কিন্তু ভাল লাগছে না। তো রান্নাঘরে শাশুড়ি মা রান্না করছে, ভাবলাম যে আজকে যখন বৃষ্টির ওয়েদারে স্পেশাল রান্না হচ্ছে সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ভিডিওটা কেমন লাগছে, আমার প্রত্যেকটা কন্টেন্ট তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানিয়ে দিও। সের অবস্থা কিন্তু ভীষণই খারাপ। বৃষ্টি তো 3-4 দিন ধরে হয়েই যাচ্ছে, সাথে কিন্তু রাত্রিবেলা প্রচণ্ড পরিমাণে ঝড়ও হচ্ছে। বিদ্যুৎটা না চমকালেও আমাদের এই দিকটা কিন্তু ঝড় প্রচণ্ড পরিমাণে হচ্ছে, আর হাওয়া তো প্রচণ্ডভাবে হচ্ছে। দুদিন ধরে একটুখানি গরমটা কম আছে, নিশ্চিন্ত। গরমে তো কোনো কিছু খাওয়া দাওয়া ঠিকঠাক মতন কদিন ধরে করতে পারিনি, এত গরম গেছে, কিছুই ভালো লাগছিল না। বাথরুমে ট্যাঙ্কির জল আগুন, ঘরের জল খাবো সেটাও আগুন, কোনো কিছুই যেন শান্তি লাগছিল না। বৃষ্টি হওয়াতে সব কিছুই মোটামুটি শান্তি হয়েছে। আজকেও যেহেতু বৃষ্টি হচ্ছে, রোজই মোটামুটি খাওয়া দাওয়া কম বেশি হয়েছে। আজকে শাশুড়ি মা বললো যে আজকে একটু স্পেশাল ডিশ হবে, তো ভাবলাম স্পেশাল ডিশটা তোমাদের সাথে শেয়ার করা যাক। আজকে বৃহস্পতিবার, নিরামিষ, আজকে আমরা নিরামিষ খাই। আজকে প্রথমে ভেবেছিল শাশুড়ি খিচুড়ি করবে, গরম গরম খিচুড়ি, আর সাথে আলুর দম করবে, কিন্তু খিচুড়ি তো সবার ঘরেই হচ্ছে, তাই ভাবলাম যে খিচুড়ি না করে আজকে একটুখানি অন্যরকম কিছু রান্না করা যাক। তো অন্যরকম রান্নাটা কি এই ভিডিওর মাধ্যমে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখো, কেউ ভিডিওটা স্কিপ করে করে দেখো না, তাহলে বুঝতে পারবে না। আমরা তো সবাই কম বেশি রান্না করতে জানি। আজকে পোলাও হবে, আর হবে কাশ্মীরি আলুর দম। কীভাবে শাশুড়িমা রান্না করছে পুরো ভিডিওটাই তোমাদের সামনে তুলে ধরলাম। প্রথমে দেখো মশলাগুলোকে দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছে, যাতে পোলাওয়ের মধ্যে স্মেলটা ভালো মতন ছড়িয়ে যায়। আর পোলাওতে দেখবে স্মেলটা কিন্তু ভালো মতন হলে খেতেও খুব ভালো লাগে। যেহেতু আমরা ঘরে খাচ্ছি সেই কারণে কিন্তু শাশুড়ি কালার ইউজ করেনি, হলুদ ইউজ করেছে। পুরোটাই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারবে, পুরো ভিডিওটা দেখতে থাকো।
এখন জলটাকে ছেঁকে ছেঁকে দেবে। আর চালটাকে না আগে ভালো করে নুন মিষ্টি সব কিছু দিয়ে চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিল। দেরাধন চাল তো, একটু ভেজানো থাকলে ভাতগুলো অনেকটাই লম্বা লম্বা হবে। যদিও বা বিরিয়ানি হবে না বা ফ্রাইড রাইস হবে না, পোলাও হবে, পোলাওয়ের চাল ছোট হলেও কিন্তু দেখতে বেশ ভালো লাগে, অতটাও খারাপ লাগে না। যেহেতু আমাদের দেরাধন চাল দিয়ে করছে পোলাওটা, সেই জন্য শাশুড়ি মা যেহেতু অভ্যাস চাল ভিজিয়ে রাখে, সেই কারণে হলুদ মিষ্টি নুন সব কিছু দিয়ে চালটাকে আগে থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিল। এখন চালটাকে জল থেকে ছেঁকে ছেঁকে তুলে তারপরে কড়াইয়ের মধ্যে দিচ্ছে। এবার ফুটতে দেবে, যতক্ষণ ফুটতে সময় লাগে। হয়ে আসলে ঘি গরম মশলা এগুলো দেবে, আর মিষ্টি তো অবশ্যই দেবে। পোলাও যদি একটু মিষ্টি মিষ্টি না হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। আমরা যেহেতু বাঙালি, আমরা তো রসিক, আমরা তো খেতে প্রচণ্ডই ভালোবাসি। আর খাওয়াটা যদি একটু ঠিকঠাক মতো না জমে তাহলে কি আর ভালো লাগে? খাওয়াটা জমার জন্য কি করতে হবে? তার জন্য তো সুন্দর করে রান্না করতে হবে। সব রান্নায় পরিপাটিভাবে নুন মিষ্টি যাতে সব কিছু একদম পারফেক্ট হয় সেটাও কিন্তু খেয়াল রেখে রান্না করতে হবে। তাহলেই কিন্তু রান্নাটা পারফেক্ট হবে। রান্নায় যেরকম নুন কম হলে খেতে ভালো লাগে না, মিষ্টি কম হলেও কিন্তু খেতে ভালো লাগে না।
আমাদের কিন্তু পোলাও আলুর দম মোটামুটি রেডি হয়ে গেছে। এখনও বাড়িতে সবাই মিলে আসেনি, সবাই মিলে একসাথে আসলে সবাই মিলে খাবো। আজকের রান্নার রেসিপিটা আমি এখানেই শেষ করছি। গরম গরম পোলাও আর গরম গরম কাশ্মীরি আলুর দম। ভিডিওটা যে যেখান থেকে দেখছো একটু লাইক কমেন্ট করে দিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ করা রইল। কারোর যদি সাপোর্টের প্রয়োজন হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে যেও। আমরা সবাই সবার পাশে থেকে একদিন সফলতা ঠিক পাবো। মনে হিংসা করে, কাউকে ছোট করে, কারোর ভিডিও না দেখে এইভাবে কিন্তু জীবনে এগোনো যায় না। সবাইকে সবার ভিডিও দেখতে হবে, সবাইকে সবার সাপোর্ট করতে হবে, তাহলে জীবনে আমরা একদিন ঠিক নিজের সাফল্যে পৌঁছাতে পারবো। আর নিজেদের স্বপ্নের চাবিকাঠি নিজেদের হাতেই হবে। তার জন্য কী দরকার? ধৈর্য
আর সময়। সবাইকে অনেক ভালোবাসা।